পক্ষ থেকে দুটি পালা নির্ধারিত করা হয়েছে। পালা কি? গুরু এবং শিষ্য। বাবা, বাংলার বুকে যত পালাই থাকুক না কেন, নবুয়ত, বেলায়েত, হাসর কেমত, জীব পরম, খাজা বড় পীরের জীবনী, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব এবং কি কৃষ্ণের জীবনী সহ যতগুলাই পালা আছে আমরা করে থাকি, বাবা সর্বশ্রেষ্ঠ পালাই হলো গুরু এবং শিষ্য। লাস্টে কিন্তু ওই জায়গাতেই যাওয়া হয়। এই পালাটা দেওয়ার পরে অনেকে মনে করে এটা কমন একটা পালা, এটা শিল্পীরা এটা কেমন পালা দিব। আমি মনে করি বাবা, যতগুলো পালা আছে সবচেয়ে কঠিন পালা হলো গুরু এবং শিষ্য। কারণ খাজা বড় পীর পালা দিলে আমি যদি খাজার জীবনী পাই, আমার বাজান যদি বড় পীরের জীবনী পায়, তো শুধু একটা দেওয়াল দেওয়া হইল, আমি এইখানেই তাকে জিজ্ঞাসা করতে পারবো, আর উনিও আমাকে এইখানেই জিজ্ঞাসা করতে পারে। কিন্তু এই গুরু শিষ্য পালাটা এমন একটা পালা, হাইটা বাড়াও, যেটা মানুষ সৃষ্টি লগন থেকে একেবারে শেষ পর্যন্ত যেখান থেকে মনে চায় ওইখান থেকে আলোচনা দয়াল রাখতে পারে যদি শিষ্য প্রশ্ন করে। তাই এমন মহান দুটি পালা এসেছে। পালাই যাওয়ার আগে বাবা একটা কথা বলবো, আজকে যাকে গুরুর পদে গুরু পালা দেওয়া হয়েছে, বাজান বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক, একজন শায়েক মানুষ, জনাব শফিক সরকারের সাহেব। বাবাজি আসলে একজন গুরু, উনি তো বাবা গুরুই, কিন্তু আমি তো বাবা শিষ্যর যোগ্যতা রাখি না বাবা। আমি মুখে মুখে বলি আমি শিষ্য, কিন্তু মূলের ঘরে কি আমি শিষ্য হতে পারলাম? শিষ্য হওয়া এত সহজ না বাবা। কারণ একটা গান আছে, শুনছেন না? ছোট বাজাও, যেজন শিষ্য হয় সেজন গুরুর মনের খবর লয়। বাবা আমি আমার দয়ালের মনের খবর লমো তাক দূরের কথা বাবা, আমি আমাকেই তো চিনি না, আমার মনের খবরই তো আমি জানি না। তো বাবা শিষ্য হওয়া এত সহজ না। তো বাবা আমি শিষ্য হওয়ার যোগ্যতাও রাখি না। তো বিশেষ করে তরিকতের যে মূল কর্ম, মূল ধর্ম, মূল ফাউন্ডেশন, একজন গুরুকে দেখা মাত্রই গুরুকে ভক্তি বা তাজিম করতে হবে। আমি সেই কর্মটা সেরে তারপর আমি পালাই যাব। সকলেই দোয়া করব। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, তার শুভ কামনায় আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, তার শুভ কামনায় আমি এই সুর পেলাম। আমার দয়াল বলেছে বাবা, এক গুরু জগৎময়, যেখানে যাইবা ওইখানে যাকে গুরু পালা দেওয়া হবে তার ভিতরে আমাকে প্রতিষ্ঠা করে তারপর গান গায়। বাবা এই গুরু শিষ্য পালাটা, এ লাউডটা বাড়াও, শোনা বাড়াও। এই গুরু শিষ্য পালাটা দুই ভাবে গাওয়া যায়, একটা হলো বেদবি আর একটা হলো আদব। কিছু শিল্পী আছে বাবা, এমনিতেই দেশের যে পরিস্থিতি, এই পালাটা বেদবি করেও গা, গুরু মানমই না, গুরু ধর্মই না। আবার অনেক জায়গায় পালা দেয় বাবা, গুরু শিষ্য পালা দেয়, হে মুড়ি দেয় হয় না, হে গুরুর প্রেম বুঝবো কি?
বাবা আমি আমার দয়ালকে প্রতিষ্ঠা করে আমি সারা রাত গান করব, সকলের চরণে আমার ভক্তি রইল। সারা রাত যেন আমি ভুল কোনো কথা না বলি, হ্যাঁ বাজান। লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যেন না হই, আমার কথা থেকে যেন কিছু কথা শিষ্য যারা আছে বুঝতে পারে। তো বাবা গানের মাঝে কিছু প্রশ্ন আমার আপনাকে করতে হবে। গুরুকে কখনো প্রশ্ন করা যায় না বাবা। এখন কেন করতে হবে? আমার মতন যারা অবুঝ আছে তাদের জন্য। আহা, তো আমি একটি গান রাখি, যিনি বাজারের নাম জানি কি, লেবু পীর সাহেব বাজান, উনি একটি কথা বলেছে পালা দেওয়ার সময়। আপনার জিজ্ঞাসাটা যেন আহা, ওই জায়গায় থাকে যে আমরা মরতেছি কেন, বাবা আমরা কি করলে আমরা বাঁচবো। সুন্দর, অত্যন্ত চমৎকার একটি কথা। আমি সর্বপ্রথম আমি যেখান থেকে পালাটা দাঁড় করাবো আজকে ভিন্ন কিছু পাবেন ইনশাল্লাহ। পালাই যাওয়ার আগে আরেকটি কথা বলি, আমার নামে আমার দোহেল কয়েকটা মামলা করে হয়ে গেছে, আরে এটা পালার বাহিরে। এরই আগে বলে ফেলি, নাহলে ভাব থাকবে না। আমি গান করেছিলাম আমি চাই না রে বেহেশত, ভয় পাই না জাহান্নাম, একটাই পরিচয় আমি দয়ালের গোলাম। আহা হা বাজান। বাবা প্রতি উত্তরে বাবা বলল যে বেহেশত দুজক চাও না তুমি, যদি চাও না তো এটা মনে থাকে কেন? বাবা রাবিয়া বস্তির কথা বললেন। হঠাৎ করে একদিন রাবিয়া বস্তি চিৎকার করে বলতেছে আমার শরীরে আগুন 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 বলে চিৎকার করতেছে। সকলেই চলে আসলো, হঠাৎ করে তাকে বলল প্রত্যেক দিনই তুমি এভাবে আমাদের ঘুম ভাঙাও, আরে বাবা কই তোমার আগুন আজকে যদি না দেখাও তাহলে তোমাকে ছাড়বো না। তারা বলে দেখতে চাও? আহা হা কহ দেখতে চাই, আনো একটা ছুরি। আনার পরে তার শরীরে খোঁচা দেওয়ার পরে রক্ত নাই এখানে বাবা, শুধুমাত্র ছাই। বাবা আমি শরীয়তে থেকে এই কথাটা আমার বলা ঠিক না যে আমি চাই না রে বেহেশত, ভয় পাই না জাহান্নাম, কিন্তু গভীরে যায় বাবা এই কথাটা বলা যায় কেন? আমি বেহেশত চাই না, দুজকও চাই না, আমি বেহেশতের মালিককে চাই বাবা। আরে বাবা কারণ সূরা মাউনে বলেছে যে বেহেশতের আশায় দুজকের ভয়ে লোক দেখানো ইবাদত করে সে জাহান্নাম। বাবা আমি লোক দেখানো ইবাদত করতে চাই না, আমি যেন স্রষ্টাকে লাভ করতে পারি ওই ইবাদতই করব, এবং ওই ইবাদত কেমনে করতে হয় এটাই বাবা আমাদের কাছে দিক নির্দেশন দয়া করে দিবেন। বাজান তাই তো। আরেকটি কথা বলেছে বাবা, দয়ালের হুকুম ফরজে আইন, সাজরানামা আমার জামার মধ্যে দিও, লেখা দিও সাজরানামা। যার দয়ালে শুধু লেখা দেয় নাই, শুধু বলছে তুই আজকে থেকে পেরালি করবি, আরে সে সাজরানামা পাই কই? আহা হা হা বাবা তার সাজরানামা হইল আরো বড়, তার দয়ালের নামই তার সাজরানামা। বাজান আরে আমার দয়াল আমাকে হুকুম দিছে, এটাই আমার সাজরানামা। শেষ করলাম, আমি গানটি আগে দাঁড় করাই, তারপর আহা হা অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। কিন্তু বাবা আজকে মনের মতন গুরু পাইছি, আজকে কিছু পাবো। আমার হইলো চাওয়া, দয়ালের হলো দেওয়া, আর আপনাদের হলো নেওয়া। আজকে শ্রোতা খুব টাইট, তাই দয়ালের সাথে ভক্তের হবে প্রেমের, তাই তাই না? ধন্যবাদ। হ্যালো
চান তাই কাউরে জিজ্ঞাসা করি না, আজকে গুরু পাইছি মনের মতো কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত, শিখাও দয়াল বিসমিল্লাহর মান কত, আমার সবিক বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। আমি মনের মতো মানুষ পাই না গো। বোঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, ওরে বোঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো বোঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এখন কোথায় তাই আমারে বলো আমার গুরু গো, এখন কোথায় তাই আমারে বাবা কে এনে কাহা রে দিল, বাবা এখন কোথায় তাই আমারে বলো দয়াল গুরু গো, এখন কোথায় তাই আমারে বলো দয়াল গুরু গো, এখন কোথায় তাই আমারে বলো। চলে না বিসমিল্লাহ চালা, চলে না বিসমিল্লাহ চারা বিসমিল্লাহর মহাজন, চলে না চলে না বিসমিল্লাহ চারা বিসমিল্লাহর মহাজন কারা, জানলে ভক্তি দিব শত শত আমার দয়াল চাই, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, শিখাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। ওরে বাবা বিসমিল্লাতে আছে কি ধন, বাজানে গো যাহা এই পৃথিবীর চাইতে উজ্জ্বল, এখন গোপন তাই আমারে বলো দয়াল গুরু গো, কোথায় গোপন তাই আমারে বলো দয়াল গুরু গো, এখন কোথায় তাই আমারে বলো। ওরে এই বিসমিল্লাতে বাবা আছে কি ধন, সবিক চান যাহা এই পৃথিবীর চাইতে উজ্জ্বল, এখন কোথায় তাই আমারে বলো দয়াল গুরু গো, কোথায় গোপন তাই আমারে বলো দয়াল গুরু গো, কোথায় গোপন তাই আমারে বলো। জানতে মরব নির্বাসনা আমারে বঞ্চিত কইর না, জানতে মরব নির্বাসনা আমারে বঞ্চিত কইর না, জানলে ভক্তি দিব শত শত কুরআন মতো। দয়াল বিসমিল্লাহর মান কত, ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো
ধরেন নীরব থাকেন যত জ্ঞানীদের নন্দন আস্তে ধীরে রাজা সরে কিছু করব আলাপ যেইভাবেতে পালা দিল ধর্ম রাজা সরে ভুলি নাই বাবা আবার মনে পড়ে হরে হরে গুরু শিষ্য পালা দিল পালামন ধনা গুরুর ভূমিকা পাইল আমার বাজান শফিক সরকার সবারই জানা ওরে শিষ্যের মিকায় আমি অধম সোহাগ জালালি সরকার সকলের কাছে বাবা জানাইয়া রাখলাম এইখান থেকে কিছু জিজ্ঞাসা করতে আমি চাই দয়া করে ও দয়াল চান জানাইবেন জানতে আমি চাই বাবা সর্বপ্রথম আমি আপনার এখান থেকে কিছু জানতে মনের বাসনা কোরআনে বলেছে বিসমিল্লাহ হলো বরকতময় তাই না বাবা বিসমিল্লাহ হলো বরকতময় তাহলে বাবা একটা উপমা দেই বাবা আমি গানের পাশাপাশি বাবা কিছু কৃষি করার শখ আছে বাবা কিছু কৃষিও করি একটা জমি 10 শতক আমাদের এলাকায় বলে 1 কাঠা 1 কাঠা জমি আমি রোপণ করার জন্য বীজ রোপণ করেছি হরে সেটা হলো ধান জ্বালা ধান চেনেন না আপনারা এই জ্বালা ধান বোনার সময় বাবা বিসমিল্লাহ বলছি অনেক কিছু বলছি খালি বিসমিল্লাহ জ্বালা ধান বোনার সময় বিসমিল্লাহ বলছি উঠানোর সময় বিসমিল্লাহ বলছি আবার খেতে রোপণ করার সময় বাবা বিসমিল্লাহ বলছি পাশে একটা জমি ওটা হলো সনাতন ধর্মের লোকের জমি ওটাও 1 কাঠা একটা ধান আছে হীরা ধান বাবা নাম শোনেন নাই ও হীরা ধানেই জ্বালার বীজ রোপণ করছে ও দেখলাম জ্বালা ফালানোর সময় হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি এটা বলছে বলে বাবা ও বীজ রোপণ করছে আবার এটা কইয়া ও উঠাইছে উঠায়া যখন রোপণ করছে আবার খেতে সারও দিছে ওইটাই কইয়া হ্যাঁ লাস্টে কাইটা আনার সময় বাবা হের গুলাও তো 9 মণ ধান আমার গুলাও তো 9 মণ ধান ও বাজান তাহলে আমি এই যে এত বিসমিল্লাহ বললাম এই যে বিসমিল্লাহ যে বরকতময় আমার বিসমিল্লাহ কোথায় গেল বাবা এটা কি আমার কোনো দোষ কি করলে বাবা আমার বিসমিল্লাহর বরকত হবে বাবা বাহ এই বিষয়টা একটু বাবা আমাকে জানাবেন ওরে আমি বনের মানুষ পাইব না বনের মতো মানুষ পাইব তাই কালে জিজ্ঞাস করিও বনের মতো মানুষ পাইব তাই কালে জিজ্ঞাস করিও আজকে গুরু পাইছে বনের মতো পুরাণ মতো ওরাও দয়া বিসমিল্লাহ জানিয়া বিসমিল্লাহর ওরে বাবা হারাইলামে কুল সে কুল ওরে বাজান সাধন ভজন কিছুই তো হইল না দয়া গুরু গো সাধন ভজন কিছুই হইল না দয়া গুরু গো সাধন ভজন কিছুই হইল না জানিয়া বিসমিল্লাহর মূল আমি তাই তো বাবার হারাইলামে কুল সে কুল বাবা সাধন ভজন কিছুই তো হইল না আমার সাধন ভজন কিছুই হইল না তো আমার সফিক সাধন ভজন কিছুই হইল না সুশীল বলে ভক্তি করি
বাবা বিসমিল্লাহর 19টি হরফ, এটা আমার দেহে কোথায় আছে বাবা? এটার করণ কি, এটার কারণ কি বাবা? এটা আমাকে একটু বোঝাবেন। আর একটি কথা বাবা আমি জানতে চাই, সেটা হলো বাবা আমার বাড়িতে আছে একজন বাবা, বাবা গেলেই আমারে ধরে, আর বাবা ধরলেই আমি পড়ি, আর পড়লেই বাবা আমি মরি। ও বাবা, এটার থেকে বাঁচার উপায় কি বাবা? আমি তো ক্ষমত হইতেছি বাবা, এই প্রশ্নটা জানার দরকার আছে কিনা? আছে। কারণ কথায় আছে, দেখবেন আপনার 22 তারে বিয়া করাইছেন, 6 মাস হইছে, একেবারে পাছার মাংস নাই, সাপ এই গালের মধ্যে চা খাওয়ান যাইব। গ্রামের চাষিরা বলে একটা বিয়া করাইছি, বউটা হইলো বাঘরাসে, তার নাকের শ্বাসে আমার পোলাটা শেষ। সোনার মতন দেহ ছিল, এখন হয়ে গেছে একেবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তা বাবা এই সোনার দেহ কেমনে বাবা ঠিক করমু, এটা একটু বলবেন। এবং সাধক বলে, যাহা হারাইছ তাহা, যাহা বিয়োগ হয়ে যায় তাহা যোগ করা যায় বাবা। আমি তো ভুল করে বাবা হারিয়ে ফেলেছি, নতুন করে বাবা কেমনে বাঁচবো বাবা? এটা কি সঞ্চয় করা যায় কিনা? মালিক বলেছেন আমি 16 আনা দিয়ে পাঠিয়েছি, এক রতি কম পড়লেও আমি তোমাকে পারে নিব না বাবা। এক রতি না, আমি তো অনেক রতি ক্ষয় করেছি। এটার উপায় কি বাবা আমার? এইখান থেকে বাঁচা এই সাধনটা বাবা আমাকে একটু বলবেন দয়া করে। প্রশ্ন বুঝতে সমস্যা হয়েছে বাবা বাজানরা। সুন্দর মীমাংসা পাইলে আমরা সন্তুষ্ট হব না? এটা সকলের দরকার আছে না? অহেতুক কথা বলে দরকার কি বাবা? এই প্রশ্নের উত্তরটা বৃদ্ধ মানুষের চেয়ে ইয়ং পোলাপানের বেশি দরকার। আমি ওই দিকে যাব না, গুরু ধরলে লাভ কি, না ধরলে গতি কি, যারা গুরু না ধরে মারা গেছে তাদের গতি কি, ওই দিকে আমি যাব না। কারণ এখানে সকলেই তরিকতের মানুষ। গুরু কেন ধরতে হবে এটা সকলেই জানে। এই জন্যই প্রশ্নটা আমি ওই জায়গায় করলাম দয়াল। এটা প্রশ্ন না, বেদবি নেবেন না, আপনি আমাকে দয়া করে বাবা বোঝাবেন। ধন্যবাদ। আমি আরেকটি গান করে বসি। আমার পাপী দেহ বাবা, এই পাপী দেহটা সর্ব অঙ্গ বাবা, পুরা সর্ব অঙ্গে বাবা পছন্দ হয়ে গেছে। কারণ এই যে বিসমিল্লাহর মূল জানি না বাবা, ওইখান থেকে আমার এই গানটি। ওরে আমার পাপী দেহ ধন্য হবে, ও আমজাদ বাজান তোমার চরণ পরশি আর দরদি, ওরে বাজান থাকবো তোমার চরণ দাসী
ও পাপি দেহ ধন্য হবে ওরে আমার পাপি দেহ ধন্য হবে ওরে পাপি দেহ ধন্য হবে ও বাজা চরণ পরশি আরে থাকবো তোমার চরণ দাসী ও জনমে জনমে রে লেবু চান আমজা চান রে থাকবো তোমার চরণ দাসী ও ওরে আমার পাপি দেহ থাকবো তোমার চরণ দাসী বাজান কেমন জানি হইয়া গেলাম গো ওরে বাজান ওই রূপ দেখি আরে দয়াল চা বাবা ওই রূপ দেখিয়া ও বছর চার কেমন জানি হয়ে গেছি গো ওই রূপ দেখি হারিয়াম যাত্রা ওই রূপ দেখিয়া বাবাই কেমন জানি হইয়া গেলাম গো ওই রূপ দেখি আরে পরে বাজার ওই রূপ দেখিয়া আমার দুই নয়নে দেই না পলক ও বাজার দুই নয়নে দেই না পলক ও বাজার তোমারে দেখি কারে সফিক চান আরে থাকবো তোমার চরণ দাসী ও ওরে পাপি দেহ পাপি দেহ বন্ধ হয়ে গো ও আমরা তোমার পরশিয়ার থাকবো তোমার চরণ দাসী জনমে জনমে থাকবো তোমার চরণ দাসী কাঙালেরি ধন গো তুমি গো বাজান কয়া ছলুকায় রে দরদি বসের চান কয়া চলুকাইয়া আরে ও কাঙ্গালে দয়াল তুমি গো বাজান কয়া চলুকায়ারি বুকের কয়া চলুকায়া ও কাঙালেরি ধন গো তুমি গো বাঙ্গ কয়া ছলুকায় রে দয়া কয়া ছলুকাইয়া বাবা আমি আবার দিনী কান্দি ও দয়া পানে চারে দরদি থাকবো তোমার চরণ দাসী
দয়াল কেমন জানি হইয়া গেলাম গো ভাজা তোমার ওই রূপ দেখি আরে দয়া এই রূপ দেখিয়া আরে ও আমার কেমন জানি পড়ে গেছি গো আরে বেতার এই রূপ দেখি আরি দরদি এই রূপ দেখিয়া ও ছোট বাবা একটা দরবারে কিছু ভক্ত নিয়ে দয়াল বসে আছে। হঠাৎ করে একটা ভক্ত আইসা বলতেছে, বাবা আমি আপনার কাছে বায়াত হইতে চাই, দয়া করে আপনার চরণে আমাকে ঠাঁই দেন। অন্য অন্য ভক্তবিন্দুরা বলতেছে, বাবা তারে বায়াত করেন না, কারণ সে বাবা অনেক খারাপ, তার পেশা হয়েছে মানুষের সাথে ঝগড়া পেশাদ করা, খুন করা, চুরি করা, ডাকাতি করা। দয়াল কইতেছে, বাবা আমি যা জানি তোমরা তা জানো না। ভক্তের কথা না শুনে দয়াল তাকে বায়াত করলেন, মুরিদ করলেন। মুরিদ হওয়ার পরে রাস্তা দিয়ে যখন যায়, ওই যে আগে যারা সাথে ঝগড়া পেশাদ করছে তারা লাঠি সুতা নিয়ে দাঁড়ায় রয়েছে। রাস্তায় পায়া তারে অঝরে আঘাত করতেছে। আঘাত করার পরে তার সহপাঠী একজন বলতেছে, কিরে কাশেম, তুই এত মাইর খাইতেছিস, তোকে একটা কথা বললেই তুই লাঠি সোটা নিয়ে তুই ঝাঁপিয়ে পড়তি মানুষের উপরে, মুখ বুজে খালি মাইর খাইতেছিস, কারণ কি জানতে চাও? কিছুক্ষণ আগে এই দুইটা হাত আমার ছিল, অল্প কিছুক্ষণ আগে ওই দুইটা হাত আমার ছিল, অল্প কিছুক্ষণ আগে এই দুইটা পাও আমার ছিল, অল্প কিছুক্ষণ আগে এই চোখ দুইটা আমার ছিল, আমার পুরোটা দেহ আমার ছিল। কিন্তু যখন আমি আমার দয়ালের কাছে বায়াত হইলাম, আত্মসমর্পণ করিলাম, আমার বলতে আর কিছুই নাই। তাই আমি দয়ালের হাত দিয়ে আমি কেমনে মানুষকে আঘাত করব? এই হাত দুইটা তো আমার না, এই পাও দুইটা তো আমার না, আমি কেমনে মানুষ কুপথে গ্রমণ হব? আমার বলতে তো আর কিছুই নাই। বাবা যে খাঁটি মরি তার নিজের বলতে বাবা কিছুই থাকে না। মুর্শিদ যে কি ধন, একদম ভক্ত ছাড়া মুর্শিদের প্রেম আর গুরু ছাড়া কেউ বোঝে না বাবা। এই ভবধরায় যারা বায়াত হয়েছেন গুরুকে, গুরুর আদেশ ফরজে আইন মনে করে যদি আপনারা থাকতে পারে যেতে আর কোনো বাধা থাকতো না। কিন্তু বাবা আমরা তো অধম, এই বিষয় মোহে পড়ে সংসারের যন্ত্রণায় পড়ে গুরু ভজন কি করতে পারি না। আরে আমি সেবা করতে পারলাম না আমার আমজাদ চাঁদের শহীদ চাঁদ।
দয়াল রে দয়াল রে দয়াল রে আমার ও দয়াল রে আমার ওরে আমার পাপী দেহ পাপী দেহ ধন্য হবে রে ও বসে তোমার পরশ পায়ারি দরদি আগব তোমার সরদাসী হইবে জলবে জলবে রে আমার আগব তোমার সরদাসী হইয়া কেমন কেমন জানি হইয়া গেছি গো ওই রূপ দেখি আরে লেবুটা ওই রূপ দেখিয়া ও সত্যি কেমন জানি হয়ে গেছি গো করে বাজা ওই রূপ দেখি হরি ধরুদি ওই রূপ দেখিয়া আমার তুই নয়নে সেই না বলু ওই আরি বিচার তুই নয়নে সেই না বলু তোমার পরশিয়ারি দরদি আগব তোমার শরণ দাসী হইয়া জনমে জনমের রশিদিতা আগব তোমার শরণ দাসী হইয়া দয়া জগতের বুকে মুর্শিদের সাথে প্রেম করতে পারি না আমরা বড় হতভাগা বাবা। একজন গুরু ছিল শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি, তার 4.5 উপরে আলেম ভক্ত ছিল। হঠাৎ একদিন সাধুর সঙ্গে প্রশ্ন করে, তোমরা কেউ কি আল্লাহ দেখছ? কেউ কিছু বলে না। হঠাৎ করে দূর থেকে একটি ভক্ত, তারও নাম কাশেম, সে হঠাৎ করে বলতেছে, বাবা আমি অনুমতি দিলে একটা কথা বলতে চাই। বলো। বাবা আমি আল্লাহ দেখছি। সাথে সাথে শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহির জামালি ভাব থেকে জালালি ভাবের উদয় হয়ে গেল। কি বলস? কে আছিস? সে তো শরীয়তের বরকে লাভ করেছে। কারণ আল্লাহ পাক আল কোরআনে বলেছে, কুল ফাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কে আছিস? সে শরীয়তের বরকে লাভ করেছে, তাকে আর এখানে রাখা যাবে না। তাকে হাত পাও বেঁধে দ্বিজলাখ সাগরে ফেলে দে। বাবা তরিকার ভাইরা কাশেম রে বলে, কাশেম আমরা তোর তরিকার ভাই হইয়া কেমনে তোকে ফেলে দেই?
একটা বার বাবার কাছে বল, বাবা আমার ভুল হয়েছে। কাশেম কি কয় জানে? না না ভাই, আমার ভুল হয় না, আমার ভুল হয় না। আমি নিজের চোখে যা দেখেছি তা আমি অবিশ্বাস করি কেন? আমার ভুল হয় না। দয়ালের হুকুম ফরজাইন, কি করব বাবা? তাকে হাত পাও বেঁধে নিয়ে গেল দ্বিজলা সাগরের কাছে। তাকে আবার প্রশ্ন করা হইল, ভাই তোমার শেষবারের মতন কিছু বলার আছে? কারণ তোমাকে জীবনের মতন আমরা হারিয়ে ফেলবো। দেখবেন বাবা, জাগতিক সংসারের ভিতরে এমন লোক আছে বাবা, আপন ভাইয়ের সাথে 3 বছর যাবত কথা বলে না, আছে না বাবা? অনেক ভক্ত থাকে, কিন্তু মনের মতন ভক্ত খুব কম। জানি না আজকে আমজাদ বাজানের মনের ভক্তকে আবার যদি ভক্ত শুধু গুরুর জন্য কাঁদে না, গুরু কাঁধে ভক্তের জন্য। সেই ভক্তটা হইতে হবে মনের মতো। আমরা তো বাবা মনের মতন হইতে পারি না। তখন বলতেছে, আমি যা করি আমি তো থাকবো না, আমার অবর্তমানে এই কাজগুলো তোমরা করবে। এই কথা বলা পরে তাকে হাত পাও বেঁধে দ্বিজলা সাগরে ফেলে দিল। আল্লাহ পাক বলে, জিব্রাহিল দ্রুত যাও, আহলে বায়তের প্রেমী গুরুর ভক্ত, গুরুর প্রতি যে ভক্তের বিশ্বাস, আজকে কাশেম যদি দ্বিজলা সাগরে ডুবে মরে যায়, এই প্রেম থাকবো না। সঙ্গে সঙ্গে চলে যাও। দলিল প্রমাণ করে কাশেমের মা ঈশা বলে, বাবা হাত বাড়াইলাম উঠে না মা, একবার পৃথিবীতে ছিলাম, আছি, তোমার দুধের ঋণ এখনো শোধ করতে পারি নাই, আবার নতুন করে বেছে আর ঋণী হইতে চাই না। বাবা বলল, বাবা কেউ একই কথা বলল। মদিনা মনোরা থেকে দয়াল নবী যাইসা বলে, আমি তোর নবী, তুইটা হইলে হইতেও পারো নবী, কিন্তু আমি তোমাকে দেখি নাই। আমি দেখছি আমার শিবলি চাঁদে। হায় আবার যদি পাঠাও ভাবি রে, মানব জনমদি আরে তুলা মানব জনমদি আবার যদি পাঠাও ভাবিনি মানব জনমদি আরে লেবুতে মানব জনমদিয়া বাবুল খাদে বেরি এই বিনতি ও তুলাচা খাদে বেরি এই বিনতি ওলে বুচা তোমার পথে চাই থাকবো তোমার চরণ দাসী হইলি জনমে জনমের মুক্তের থাকবো তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালেরই বেশাদ তুমি গো আমজাদ কয়া সলুকা আরে মুক্তের কয়া সলুকায়া ও বাজার ছোট কাশেমকে যখন দ্বিজলা সাগরে ফেলে দিল বাবা,
ওইখান থেকে সে একটা কথাই জপে, দয়াল গো তুমি ছাড়া তো আমার কেউ নাই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলল, তুমি বিনে, তুমি বিনে কে আছে মারণ শিবলি চাই তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে কে আছে পারুরে দয়াল, তুমি হাইরে বিনে, তুমি বিনে, তুমি বিনে কে আছে দয়াল, তুমি হাইরে বিনে, কই জানো গোলা মাঝে দয়াল তানের বাইসা তারাই রে কই জানো গোলা মাঝে আমদার তানের বাইসা হারাই রে ওরে আবার হায় বাঁধাবো তুমি বিনে কে আছে মারুরি দয়া, তুমি হাইরি ওরে একটি পাত্র দিও কাকরে, ওরে আমার দয়াল চান্দে বাড়ি একটি বড় দিয়া রে ওরে আমার দে বাড়ি ওরে একটি পাত্র নিও কাকরে, ওরে আমার আফসার চান্দের বাড়ি কাকরে, সোনা দিয়া ফুট বাঁধাবো কাকরে, আইরে সোনা দিয়া ফুল বাড়াবো কাদরে, সোনা দিয়া ফুট বাঁধাবো কাকরে, রূপার দিব আরি আমার দয়ালাইরা দেখাও দেখি আমার মুর্শিদাইরা দেখাও দেখি আকি ছেড়ে
লোক লম্বা নায়া নয়নে জল করিলাম কালি ও তোরে বানায়া ওরে পাটি আঙ্গুলে লম্বানায়া পাটি ওরে আঙ্গুলক লম্বা নাইয়া নয়নে জল করিলাম কালি আমার কলিজাটা গজ বানাইয়া রে আমার কলি কলি জাকা গজ বানাইয়া রে আফসার চান্দের না লি আমার দয়ালাই না দেখাও দেখি আমার মুর্শিদাই না দেখাও দেখি সে দেখি আগেলে আকি সে দেখি আগেছে আকি দয়া আমার শফিক স্যার আপনার কাছে আমার এই নিবেদন আমি গুরুর চরণ দাসী কেমনে হইতে পারবো আমি নিজেকে বাঁচাবো কেমনে কিভাবে উদ্ধার হব এটাই দয়া করে আমাদেরকে বলবেন দয়াল রাখলাম আমি এখানে ভুল বেদ হলে সকলে ক্ষমা করবে ধন্যবাদ।